আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম এই হকের পক্ষে থাকার জন্য একটা দুটো নয় 6 লক্ষ তিনার ভালোবাসার মানুষ হারিয়েছিলেন। অর্থাৎ জালিম ফেরাউন 6 লক্ষ মুসা নবীর অনুসারীকে হত্যা করে দিয়েছে, তথাপিও মুসা নবীকে পরাজিত করতে পারেনি। আমার আল্লাহ পাক মুসা নবীকে সাথ দিয়েছিলেন। একটা দিন এসেছে ওই ফেরাউন পরাজিত হয়েছিল, নিশ্চয়ই জানে, নীল নদী আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে, আর মুসা নবীকে আল্লাহ নীল নদ সম্মানের সঙ্গে পার করিয়ে দিয়েছে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময় একটা যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাককে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি জানো ইসলাম কি শিক্ষা দেয়? ওই যুবকটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি ইসলাম এক আল্লাহর দাসত্ব শিক্ষা দেয়, ইসলাম ন্যায়ের শিক্ষা দেয়, ইসলাম সভ্যতা শিক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম ইনসাফের শিক্ষা দেয়, ইসলাম ইনসানিয়াতের শিক্ষা দেয়, ইসলাম গরিবদেরকে সাহায্য শিক্ষা দেয়, ইসলাম গরিবদেরকে ভালোবাসার শিক্ষা দেয়, ইসলাম মা বাপকে সম্মান করা শিক্ষা দেয়, ইসলাম নারীদেরকে মর্যাদা দেওয়া শিক্ষা দেয়, ইসলাম বড়দেরকে সম্মান দেওয়া শিক্ষা দেয়, ইসলাম ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেয়, ইসলাম গরিবদের অধিকার দেওয়া শিক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম এক কথায় সাম্যের বাণী শিক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে তুমি কি বলছো বাবা, একটু কি চিন্তা করে বলছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তা করে বলছি। বলো বাবা কি বলছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা যুবক তুমি তৈরি হয়ে যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিসের জন্য? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে আমার আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে বাবা। কেননা মুমিনকে আল্লাহ পরীক্ষা নেয়, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেয়। কখনো গরিব বানিয়ে পরীক্ষা নেয়, কখনো ধনী বানিয়ে পরীক্ষা নেয়, কখনো এলেম দিয়ে পরীক্ষা নেয়, কখনো এলেম না দিয়ে পরীক্ষা নেয়, কখনো মা বাপ দিয়ে পরীক্ষা নেয়, কাউকে মা বাপ কেড়ে নিয়ে পরীক্ষা নেয়, কাউকে এতিম বানিয়ে পরীক্ষা নেয়, কারো বাপ মা বৃদ্ধা অবস্থায় পড়ে আছে এইভাবে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ নেতা বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ পাক পূজা বানিয়ে পরীক্ষা নেয়। বাবা ছেলে শুনে রেখে দাও, তোমার জীবনের চলন যেন আল্লাহর খুশির জন্য হয়, তোমার জীবনের চলন যেন উসওয়াতুন হাসানা, আমাকে আল্লাহ ভালো মডেল করেছে, আমাকে ফলো করে জেনে হয়। বাবা ছেলে তোমার উপরে আল্লাহ পাকের অনেক পরীক্ষা আসবে বাবা, তুমি ধৈর্যের সাথে ওই পরীক্ষার মোকাবেলা করবে। আল্লাহকে খুশি করার জন্য এই পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। তাহলে আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কষ্ট হলে একটু হাত তুলে দেখাবেন। বাপ রে বাপ, সবাই ভালোবাসেন, হাত না বা। তাহলে আপনারাও তৈরি হন, পরীক্ষা আসবে, আল্লাহ পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ যৌবনের পাওয়ার দিয়ে পরীক্ষা নেবে, কারো আল্লাহ তাকত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বা জবানের কথা দিয়ে পরীক্ষা নেবে। মনে রেখে দিও, এই পরীক্ষাটা যদি তুমি ধৈর্য ধরে একমাত্র আল্লাহর খুশির জন্য আগাও, তবে মনে রাখবে তোমার দুনিয়াটাও কামিয়াবি হবে, আখিরাতটাও কামিয়াবি হবে। নচেত তোমার দুনিয়াতে কিছুদিন হয়তো দাব দাবা চলবে, কিন্তু আখিরাতটা তোমার বরবাদ হয়ে যাবে।
যুবকেরা তরুণেরা, হকের পক্ষে থাকা, আল্লাহর পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা এতটা সহজ নয়। কেননা ইতিহাসে পাতা সাক্ষী দেয়, যারাই দুনিয়ায় ন্যায়ের পক্ষে ছিল আমার আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষা একটা বলে যায় হযরত মুসা আলাইহিস সালামের কথা। ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে। মুসা নবী যখন জালিম নেতা ফেরাউনকে বলেছিল, এ ফেরাউন, রাজত্ব আল্লাহ দিয়েছে তোকে, ক্ষমতা আল্লাহ দিয়েছে তোকে, তোকে আল্লাহ লিডার বানিয়েছে, নেতা বানিয়েছে, রাজা বানিয়েছে, তোকে আল্লাহ মহারাজা বানিয়েছে, তুই সেই আল্লাহর বান্দাদের উপরে জুলুম করিস না। কেননা ফেরাউন গরিবদেরকে জুলুম করত, ফেরাউন গরিবদেরকে কিতুদাস বানিয়ে রাখত, ফেরাউন রাত্রিরে মদের আসর করত, ওখানে বেগানা নারীদেরকে নিয়ে সে নাচ গান করত। এবং ফেরাউনের যারা সঙ্গপঙ্গ ছিল, ডায়ে বায়ে গুন্ডা বাহিনী, এক কথায় চিনবেন জি করে আপনারা, তারা রাত্রির ওই নারীগুলোকে ভোগের আসরে নিয়ে যেত। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেছিল, এগুলো আল্লাহ পাকের বিরুদ্ধে, এ ফেরাউন এগুলো তুমি বন্ধ করো। এই হক কথা বলার জন্য ফেরাউন মুসা সাল্লামের বিরুদ্ধে হয়ে গিয়েছিল। শুধু বিরোধী হয়নি, মুসা নবীর সাথ যারা দিয়েছিল তাদের উপরও জুলুম অত্যাচার করেছিল। শুনছেন? তাহলে আজ যদি কেউ অন্যায় সত্যের পক্ষে দাওয়াত দেয় যে অন্যায় করো না, গরিবকে লুটো না, মানুষকে অত্যাচার করো না, গরিবের চোখের পানি ফেলো না, যার অধিকার তার অধিকার না দিয়ে কেড়ে নিও না, ভাইয়ে ভাইয়ে অশান্তি করো না, নিরীহ মানুষগুলোকে মেরো না, যদি কেউ আজও বলে, তাহলে তাকে বলার আগে ভাবতে হবে মুসা নবীর সঙ্গে কি হয়েছিল, তারপরে তার বলা দরকার, যদি ওটা বলে সহ্য করতে পারে। এই কথা ঠিক না বেটি? কিন্তু এটা কাজ তোমার, তোমার কাজ ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটা তোমার কাজ। কে দিয়েছে? জোরে বলবেন না, আল্লাহ দিয়েছে। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? তাহলে এটা তোমার কাজ, করতে হবে। দুনিয়ায় কোনো কেউ কাজ দিল, অমুক বড় লাফালাফি করছোর মাথাটায় বাঁশ মারো, দুনিয়ায় কেউ তোমায় কাজ দিল, অমুক বড় কথা বলছো একটু সাইজ করো, দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল এই এলাকার মসজিদটাকে ভেঙে দিতে হবে, দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল ওর বাড়িটাকে ভেঙে দিতে হবে, দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল ওকে মিথ্যা কেসে জড়াতে হবে। দুনিয়ার এই শয়তানদের জন্য তুমি আল্লাহ দেওয়া নিয়ামতের হাত দিয়ে গরিবের মাথায় আঘাত করলে, দুনিয়ার এই শয়তানদের চক্রান্তে পড়ে আল্লাহ দেওয়া জিন্দেগি নিয়ে তুমি এই অন্যায়টা করতে পারলে। কিন্তু তোমার খালেক তোমাকে যে কাজ দিয়েছে, গরিব যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যার ঘর নেই তাকে তোমার স্বার্থ থাকলে দাও, যে অসহায় তাকে আশ্রয় দাও, যে বিপদে পড়েছে তাকে আশ্রয় দাও, তাকে সহযোগিতা করো। এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুক শ্রেষ্ঠ মানুষ, তাহলে তোমার আমার কি উচিত নয় সেই অসহায় গুলো সাথ দেওয়া? হ্যাঁ, সাথ দেওয়া দরকার, কিন্তু এই কাজ করতে গেলে বাধাটা কেমন হবে দেখে, কারণ এই কাজগুলো করা আল্লাহ পাকের পক্ষে। মুসা আলাইহিস সালামের উপরে ফিরআউনের অত্যাচার শুরু হয়ে গেল। কত অত্যাচার করেছিল এ যুবকেরা মুসা সাল্লামের সাথ দেওয়ার জন্য 40টা বছর ধরে মানুষকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুসা সাল্লামের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ক বছর? কথা বলবেন তো? হকের পক্ষে থাকলে 40 বছর ঘর ছাড়া হতে বড় থাকবে? হকের পক্ষে থাকবে? কথা বলছেন হ্যাঁ কি না বলো, না হলে সেটাও বল। থাকবে? হাত তুলে বলো কারা থাকতে যাও। 40 বছর ঘর ছাড়া হতে পারো, 40 বছর বাইরে কাটাতে হতে পারে, হকের পক্ষে থাকতে রাজি? হাত না বা। এই মাইন্ডটাকে সেটিং করো।
কেন হকের পক্ষে থাকলে 40 বছর ঘর ছাড়াতে হবে, তার ইতিহাসটা আছে। তথাপিও তারা কিন্তু আল্লাহ ছাড়েনি, হক ছাড়েনি। কিন্তু যারা হকের পক্ষে ছিল তারা দুনিয়ায় আল্লাহর খুশির জন্য 40 বছর হলো তারা ধৈর্যের সাথে হককে ছাড়েনি। তাদেরকে আল্লাহ দুনিয়াতে আজও ইজ্জতের সাথে রেখেছে। দেখো ফেরাউনকে লোক শয়তান বলে ডাকে, আর মুসা আলাইহিস সালাম বলে সবাই বড় তাজিমে আজও ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে কি চাইছি বুঝতে পারছেন? দুটো দল আছে, রহমানের শয়তানের। কোন দলে থাকবেন ঠিক করুন। রহমানের দলে থাকলে ইতিহাসগুলো জানতে হবে যে আমার উপরে এই ঝড় আসতে পারে, সেই মাইন্ড ঠিক করে আগান। আমি জানি মুসা আলাইহিস সালামের উপর অনেক ঝড় এসেছে, কেন মুসা নবী রহমানের হয়ে দাওয়াত দিয়েছিল। আজ আমিও জানি আমি যদি রহমানের দলে প্রচার করি আমার উপরও ঝড় আসবে। আমি মাইন্ড সেটিং করে নিয়েছি, হাজারো ঝড় এলো রহমানের দলই করব, এই জন্যই বলছি, নাই বলতাম না। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম এই হকের পক্ষে থাকার জন্য একটা দুটো নয় 6 লক্ষ তিনার ভালোবাসার মানুষ হারিয়েছিলেন। অর্থাৎ জালিম ফেরাউন 6 লক্ষ মুসা নবীর অনুসারীকে হত্যা করে দিয়েছে, তথাপিও মুসা নবীকে পরাজিত করতে পারেনি। আমার আল্লাহ পাক মুসা নবীকে সাথ দিয়েছিলেন। একটা দিন এসেছে ওই ফেরাউন পরাজিত হয়েছিল, নিশ্চয়ই জানে, নীল নদী আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে, আর মুসা নবীকে আল্লাহ নীল নদ সম্মানের সঙ্গে পার করিয়ে দিয়েছে। আমাদেরও সময় যেদিন আসবে অবশ্যই আল্লাহ আমাদেরকেই পার করাবে, শয়তানকেই চুবাবে আল্লাহ। এটা বাস্তব, এটা ইতিহাস বলছি, বাস্তব বলছি, গল্প বলছি নাকি আপনাদের কাছে? কোরআন বলছি, কোরআনে না আছে না নাই মুসা আলাইহিস সালামের রকিয়া আছে? কোরআন বলছি, কি বলা যাবে তো নাকি? না এসব ওয়াজ করলেও ফতোয়া দেবেন? হ্যাঁ, মুফতিরা ফতোয়া দেন, ভুল হলে মেনে নেব, কথা বুঝলেন না? তবে হ্যাঁ মনে রাখবেন, ইতিহাস পড়া ছেলে তো, যখন সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে ফতে করেছিলেন, চেনেন জেরুজালেমে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস ফতে করেছিলেন। এই ফতে করার পর সবাই আনন্দ করছে, আমাদের কেবলা দ্বিতীয় কেবলা, ওটা ফতে হয়েছে, আনন্দ হওয়া স্বাভাবিক ইমানদারদের জন্য। কিন্তু সালাউদ্দিন আইবি বড় মনকে মরা করে রয়েছে। সৈন্য সামন্ত সেনাপতিরা মন্ত্রীরা জিজ্ঞেস করছে, হুজুর সবাই আনন্দ করছে, আপনার মন মরা কেন? বলছে আমি তো ফতে করলাম প্রকাশ্য দুশ্মনের হাত থেকে মসজিদকে, কিন্তু আমাদের মধ্যে এখন কিছু নুকানু দুশ্মন আছে, এগুলোকে যদি শেষ না করা যায় আমার ভয় হচ্ছে খুব শিগগিরই আবার এই মসজিদ পরাজিত হবে। শুনছেন? তাই সালাউদ্দিন আইবি একটা স্পেশাল গোয়েন্দা দল তৈরি করলেন। ওই স্পেশাল গোয়েন্দা টিম শামের মসজিদের যে মেন ইমাম তার পিছনে লাগানো হলো। তিনার পিছনে হাজারো নয় লক্ষ লোক নামাজ পড়তে একসাথে, এত বড় ইমাম। এবং তার চর্চা সেই সময়ে সারা পৃথিবীতে ছিল। দুজন গোয়েন্দা তেনার সঙ্গে উঠা বসা করতে করতে একদিন তিনার বাড়িতে গেল, ভাব ভালোবাসা হয়ে গেল। বাড়িতে যাবার পরে ওই দুজন গোয়েন্দা যে এসেছে তাদেরকে ইমাম সাহেব মদ খেতে দিচ্ছে। কি খেতে দিচ্ছে? মদ। যখনই মদটা খেতে দিয়েছে পাগড়িটা তখন খুলছে, ইমাম সাহেব ছুটতে গেছে, আর উপায় নাই, তাকে বন্দি করা হয়েছে। সেদিন যদি শামের মতো শহরেতে জামে মসজিদের ইমাম যদি একজন ইহুদি থাকতে পারে, তাহলে আজকের দিনও এই বাংলা নয় পৃথিবীতে হাজারো ইমাম আছে যারা ইসলামের দুশমনদের থেকে টাকা নিয়ে আমাদের ঘরের ছেলেদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? আমি আবার বলে যাচ্ছি, আমার কম, আমার যুবক, আমার ভাইয়েরা, আব্বাস সিদ্দিকী বাঁচার জন্য দুনিয়ায় আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়ায় এসেছে। এই পরীক্ষায় কামিয়াবি যদি হতে পারি তবেই আমি জান্নাত পাবো। তাই আমি হকের পক্ষে কথা বলছি।
আমি জানি হকের পক্ষে বললে কি হয়, আমি জানি আমি জেনে বলছি, কারণ আমি ইতিহাস পড়েছি কারবালার। ইমামে হোসাইন পাক হকের পক্ষে থাকার জন্য পুরো পরিবার সহ বাচ্চা সহ নিজেকে কুরবানি হতে হয়েছে। তার ঘরকে আগুন লাগানো হয়েছে, তার তাঁবুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের নারীদেরকে বন্দী করা হয়েছে। সেদিন হোসাইন এজিদের বিরোধী করেছিল কেন? এজিদ ছিল শরাবী তাই, এজিদ ছিল নারীদের পিপাসিতা তাই, এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করে তাই, এজিদ প্রজাদেরকে শুকিয়ে রাখতো। সেদিন হোসাইন এটাই বলেছিল, আমার নানা দিনের বিরোধী যে করবে তাকে আমি ইত্তেবা সাপোর্ট করতে পারি না, তাকে আমি অনুসরণ করতে পারি না। হুকুমত বলে মেনে নিতে পারি না, তাকে কখনো লিডার নেতা বলে মেনে নিতে পারি না, তাকে কখনো সাপোর্ট করতে আমি পারি না। কেন? সে আমার নানা দিনের বিরুদ্ধে। নানা নবী মুহাম্মদ রাসূল নেকায়ে মোতা বন্ধ করেছিল, কন্ট্যাক্ট বিবাহ এজিদ চালু করে দিয়েছিল, এমনকি নিজের ওরসজাত মেয়ের সঙ্গে বিয়ে করা এজিদ চালু করেছিল। তোমরা জানো ইতিহাস। কিসের জোরে করেছিল? রাজ পাওয়ারের জোরে। এজিদের বিরুদ্ধে বললি কতল, বাড়ি 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 বিভিন্ন জায়গায় ওই আড্ডি বলে মজা করার যে বারবার বার তৈরি করে দিয়েছিল। আজকের দিনে যে ভাষায় আপনি বুঝবেন, তখনকার সময় পতিতালয় বা বিভিন্ন কিছু নাম ছিল, তৈরি করে দিয়েছিল। এটা নবী মুহাম্মদ রাসূল বন্ধ করেছিল। কিন্তু মনে রাখবেন, একটা ইনকিলাব আনতে গেলে পুরো পরিবার কুরবানি করতে হয়, এটা হোসাইন শিখিয়েছে। আহা, হকের পক্ষে থাকলে জুলুম হয়, হকের পক্ষে থাকলে শাস্তি হয়, হকের পক্ষে থাকলে দুনিয়া জালিমরা জুলুম করে। এই ইতিহাস আমার ভালো করে জানা আছে। তাই আমি জানি সেদিন এজিদ হোসাইনের বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? হোসাইন যদি আমাকে লিডার বলে না মানে, হোসাইনের প্রেমিকরা আমাকে মানবে না। আজকের দিনও যেমন আমি যদি কাউকে না মানি, 2-5টা যদি আমার প্রেমিক থাকে তারাও তাকে মানবে না। এই এজিদ চেয়েছিল জোর করে হোক যেমন করে হোক হোসাইনকে আমার নেতৃত্ব মানাতে হবে। ইমামে হোসাইন বলেছিলেন, শরাব বন্ধ করো, জুয়া বন্ধ করো, নানা দিনকে মিটাবার চক্রান্ত বন্ধ করো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। কেন? আমি রাজত্ব নিতে আসিনি। আজ আমিও বলে যাচ্ছি, মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত বন্ধ করো, মাদ্রাসায় তালা দিবার প্ল্যান চক্রান্ত বন্ধ করো, বোরখাকে বন্ধ করার প্ল্যানটা বন্ধ করো, মুসলিম সমাজকে গরিব বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিমকে অশিক্ষিত করার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় জুয়া খেলিয়ে মুসলমানকে জুয়াখোর বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় মদের দোকান খুলে দিয়ে মুসলমানদের ঘরে মাতাল বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলমানদের ঘরে বন্ধন লোনের সুযোগ দিয়ে তাদেরকে ঋণের পূজা মাথায় দিয়ে তাদের কলারকে টেনে ধরে রাখার চক্রান্ত বন্ধ করো। এই সকল চক্রান্ত গুলো বন্ধ করে দাও। আব্বাস সিদ্দিকীর সঙ্গে করো ঝগড়া না, কারণ আমরা নবীর গোলাম, দুনিয়ায় গোলামি করতে এসেছি, আল্লাহর জান্নাত নিবার আছে আমরা কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজকে কোন জালিম যদি তোমায় কিছু দায়িত্ব দেয়, সেই কাজ যদি তুমি করাটাকে এত আগ্রহ মনে করো, আমাকে যিনি বানিয়েছে, আমাকে যিনি জবানে কথা দিয়েছে, আমাকে যিনি চোখে দেখার ক্ষমতা দিয়েছে, যিনি আমাকে চলার ক্ষমতা দিয়েছে, সব থেকে বড় কথা, এত হাজার হাজার লোককে যিনি এই মজলিসে এনে হাজির করিয়ে দিয়েছে, তিনি কে? জোরে বলুন কে? আপনাদেরকে আমি আনতে পারিনি, আমার আব্বারও ক্ষমতা নেই, আমার দাদারও ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। কেন? সব ক্ষমতার মালিক আল্লাহ। না বিরিয়ানি দিয়েছি, না টাকা দিয়েছি, না ভয় দেখিয়েছি, তারপরে এই যে চট নেই, বসার জায়গা নেই, আবার রোদ ফ্যান নেই, এই যে বসে আছেন, কে বসিয়েছে? সেই আল্লাহ আমাকে যদি কিছু ডিউটি দেয়, সেটা তো আমায় করতে হবে। তুমি যদি কোনো জালিমের জন্য, কোনো চরিত্রহীনের জন্য, কোনো সন্ত্রাসের জন্য, কোনো গাদ্দারের জন্য তুমি যদি এত বড় ভূমিকা নিতে পারো, তাহলে যিনি আমার সব কিছু মালিক, সেই আল্লাহ আমাকে বলেছে, অন্যায় দেখলে প্রতিরোধ করো, গরিবের উপরে জুলুম হলে প্রতিরোধ করো, শরাবকে সমাজে দেখলে বন্ধ করার জন্য বলো, সুদ দেখলে বন্ধ করার জন্য বলো, লটারি দেখলে বন্ধ করার
করার জন্য বলো, মা বাবাকে জুলুম করার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, ওর বিরুদ্ধে বলো গরিবের মেয়েগুলোর পণের জন্য বিয়ে হচ্ছে না, ওর বিরুদ্ধে বলো সমাজের নেতাগুলো ঘুষখোর হয়ে গেছে, ওই ঘুষের বিরুদ্ধে তুমি বলো, জালিম নেতার বিরুদ্ধে কথা বলা আল্লাহ নবী জানিয়ে দিলেন এটা একটা বড় জিহাদ, বড় জিহাদ। তুমি বলো বলো যিনি আমাকে বানিয়েছে তিনাকে খুশি করার জন্য আগে বলেছি, আজ বলে যাচ্ছি, কালও বলবো, যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলবে বলবো। তাই যুবকদেরকে বলে দিয়ে যায় হকের পক্ষে থাকাটা বড় কষ্ট, কিন্তু এই কষ্টটা চিরস্থায়ী নয়। একটা রাস্তায় আপনি যেতে লেগেছেন, কিছুটা রাস্তা খারাপ বলে পুরো রাস্তা খারাপ ভাববেন না। কিছুটা কষ্টের দিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহ আপনাকে যখন পরীক্ষা নিয়ে শেষ হয়ে যাবে, যেমন মুসা নবীকে বাঁচিয়ে দিলেন ফেরাউনকে নীল নদে চুবিয়ে, যেমন নমরুদকে নাকে মশা ঢুকিয়ে মেরে ইব্রাহিম নবীকে বাঁচিয়ে দিলে, যেমন ফেরাউন কেমন করে আবু জেহেলকে বদরের ময়দানে সই মেরে দিয়ে আল্লাহ পাক আমার নবীকে সাহায্য করলে, এই যুবকেরা তোমাদেরও সাহায্য আসবে যদি তোমরা আল্লাহর জন্য আগাও, যদি তোমরা ইনসাফের জন্য আগাও, যদি তোমরা ন্যায়ের জন্য আগাও, যদি তোমরা গরিবদের ভালোবাসায় আগাও, তোমরা যদি এতিমদেরকে অধিকার দিবার জন্য আগাও, যদি তোমরা বিধবাকে আশ্রয় দিবার জন্য আগাও, যদি তোমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মানুষকে ভালোবাসার জন্য আগাও, আমি বলে দিয়ে যাই অবশ্যই আমার আল্লাহ তোমাকে একটা দিন পরীক্ষা নিবার পরে তিনি তিনার রহমতের কোলে তোমাকে তুলে নিয়ে দুনিয়া ও আখিরাতে নাজাতের রাস্তা দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কি গো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, তোমরা যে মাহফিল এসেছো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমাদের ঘরে তো একদল লোক মাহফিল থেকে সরাবার প্ল্যান করছে। তোমাদের এই আশাটা কিন্তু ইবলিস আর তার চালারা ভালো নজরে লাই না। তোমরা যদি গানে থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি গরিবকে লুটাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মদের আড্ডায় বসতে ইবলিস বড় খুশি হতো। তোমরা যে জায়গায় বসে গেছো ইবলিস কোনোদিন খুশি না। ইবলিস তো ডাইরেক্ট খুশি নয় জানি, ইবলিসের চালা কোনো কি খুশি? ইবলিসের চালা চিনবেন কি করে? চিনা যায়, চিনা যায়। যারা তোমাদের ঘরে কোনোদিন বলে না মসজিদে জানা আজান দিচ্ছে, জানা কোনোদিন বলে না, কিন্তু বলে চ না অমুক জায়গায় বাইজি নাচাবে, দেখবি চ। কথা বুঝতো না, বোঝো না? এ আমার যুবক, ভুল বুঝুনি। তোমার এই সুন্দর জীবনটা দিয়েছে কে? বেশি দিনের জন্য নয়। কাল তুমি সূর্য উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। কাল তোমার আব্বা আম্মা উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। তুমি কি মুখলে তোমার খালেকের কাছে যাবে? তুমি আল্লাহকে ভয় করো না? তাই আমি বলে দিয়ে যাই যুবকদের ঘরে, সেই আল্লাহকে ভয় করো। তুমি জানো তোমার মালিক তোমাকে সামান্য পরীক্ষার পরে কি সুন্দর জায়গা দেবে? হ্যাঁ, চির শান্তির জান্নাত দেবে। সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার মালিক যা দিয়েছে বলো দেখিন, তার তুলনায় অন্য কেউ তোমাকে 1% দিয়েছে, কিছু বলতে পারবে? তোমার মালিক তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্যজনরা কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কান দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, শরীরে তাকত দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? বলো বলো। ভুলে যেও না তোমার মালিককে। তোমার মালিককে ভুলাবার জন্য একদল চক্রান্তকারীরা বিভিন্ন দোহাই দিয়ে তোমাদের ঘরে আমাদের থেকে সরাবার চেষ্টা করছে। তাহলে বলুন, এজিদের পক্ষে না হোসাইন হুজুরের পক্ষে? হোসাইন হুজুরের পক্ষে থাকতে পারবেন তো? শাস্তিটা মনে আছে কি? জালিমের এজিদ যে হোসাইন হুজুরের যে কষ্ট দিয়েছিলেন হুজুরকে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন হুজুরকে, ওই পরীক্ষা দিতে পারবেন তো? চিন্তা করে দেখুন। তবে মনে রাখবেন, এজিদের কি হয়েছিল জানেন? কয়েক বছর যেতে না যেতেই এজিদের শরীরে এক ধরনের বিমার হলো, যে বিমারে শুধু জ্বলছে। এজিদের এই বিমারটা এত বাড়তে লাগলো, যত সময় যায় তত বাড়ে। পেটের মধ্যে জ্বালা, পানি খেলে আরো জ্বলে। কিরম মার দেখছেন? দোদগে 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 ওনার মন্ত্রী সবাই যারা ছিল, এজিদের একটু মনটাকে ফিরিয়ে রাখার জন্য এক একদিন এক একটা নতুন নতুন নারী দিয়ে ভবনে পাঠাতো।
এজিদ কষ্টের চোটে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলতো, তথাপি কিন্তু এই বিমার থেকে নাজাত পায়নি এবং ওই অবস্থায় মারা গেল। কারো সন্দেহ আছে যে এজিদ আজকে আযাবের মধ্যে নাই? ভাই কারো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবে। আর আমার হোসাইন পাক, মৃত্যু তো সবার হবে রে বাবা, কিন্তু হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের মধ্যে কোরআন শরীফ পড়তে লেগেছে, হঠাৎ করে এমন করে নিজের বোনকে তুলে উঠে বড় যাবার সময় হয়ে গেছে, কিছু কথা তোমাকে বলে যায়। নানা জানকে খবে দেখলাম, নানা জান বলেছে হোসাইন দেরি করো না, তোমার জন্য আবে কৌসারের পানি নিয়ে ইন্তেজারে আছি। আল্লাহ, তাহলে এজিদ হলো মরণ, হোসাইন হলো ইন্তেকাল, কিন্তু এই হোসাইনের মরণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, আবে কৌসারের পানি পান করার খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এজিদ কিছুদিন 2-5 বছর 2-3 বছর মজা করেছিল, তারপরে কি হলো? এবং যখন চলে যাবে, এজিদ তার ছেলেকে ডেকেছে, শোনো এটাও শোনো, এজিদ তার ছেলেকে ডেকে বলছে আমি তো চলে যাব, মনে হচ্ছে আমার এই সিংহাসন আমার পরে তুমি নেবে। এজিদের ছেলে বাপের মুখের সামনে বলেছিল তোমার এই সিংহাসনে আমি লাথি মারি, যেটা আমার নবীর কাঁধে চড়া হোসাইনের খুন লেগে আছে, ওই সিংহাসন আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর পরীক্ষা দেখুন। মুআবিয়া হুজুর ছিল নবীর প্রেমিক, তার ছেলে হয়ে গেল শয়তানের প্রেমিক, আবার তার ছেলে হয়ে গেল নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি কিছু আবু জেহেল থাকে, কিছু এজিদ থাকে, আমরা এত সুন্দর ব্যবহার করব, তাকে কানে না নিয়ে দিমাকে না নিয়ে সাইড কেটিয়ে এমন ভাবে চলে যাব, তার ছেলে ইনশাআল্লাহ আমাদের কাতারে এসে রহমানের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, আসছে না আসে না? আসছে না আসে না? কেননা আল্লাহ বা জানিয়েছে আমার প্রেমিক তোমরা যারা হবে, আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করে নেব। খুব মন দিয়ে এই কথাটা শুনবেন, একটু বিশেষ করে যুবকগুলোকে বলছি, খুব মন দিয়ে এই কথাটা একটু শুনবেন। এ যুবকেরা, তোমার আমার প্রেম যদি আল্লাহর জন্য থাকে, ওই প্রেমটা এত কমজোর কি করে হলো? সামান্য খিদার কাছে আল্লাহর প্রেমটা হেরে যায় কি করে? শুনছেন তো? এ যুবকেরা, আল্লাহ জানিয়ে দিয়েছে আমাকে যারা প্রেম করে তারা দুনিয়ার কোন রক্ত চক্ষুকে পরিভয় করে না। আমাকে যারা প্রেম করে দুনিয়ার কোন শাস্তি তাদেরকে ঘাবড়াতে পারে না। আমাকে যারা প্রেম করে আমার থেকে দুনিয়ার কোন জালিম তাদেরকে সরাতে পারে না। ইতিহাস তার প্রমাণ রয়েছে, এই প্রমাণের জন্য আল্লাহ যুগে যুগে এইভাবে তার মাসুকদেরকে পরীক্ষা নেয়, আশিকদেরকে পরীক্ষা নেয়। খেয়াল করে দেখো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথাটা খেয়াল করো। নমরুদ পৃথিবীর রাজা ছিল, নমরুদ পৃথিবীর রাজা হয়ে প্রজাদের উপরে জুলুম অত্যাচার করত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই অন্যায়ের বিরোধী করার জন্য ইব্রাহিম নবীকে নমরুদ বিভিন্ন দিক দিয়ে হত্যা করতে চেয়েছে, আল্লাহ বা সর্বসময় বাঁচিয়েছে। এ যুবকেরা, নমরুদ চিন্তা করলো না, ইব্রাহিমকে একটা ভয়ানক মরণ দিতে হবে, তাহলে আমার বিরোধী কেউ যেন আর না করে। কিভাবে মরণ দেওয়া যায়? প্রকাশ্য সবাইকে জড়ো করলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়েছে একটা বিশাল ময়দানের মধ্যে। ওই ময়দানের মধ্যে বিশাল আগুন তৈরি করেছে, কয়েক মাস ধরে কাঠ জড়ো করে বিশাল এলাকা ধরে আগুন জড়ো করে দিয়েছে। ওই আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছে, ওই আগুনের এত তাপ মানুষ কাছে যেতে পারছে না, দূর থেকে গোল হয়ে আগুনটাকে সমস্ত মানুষ দেখতে লেগেছে। ইব্রাহিমকে মেরে দেওয়া হবে। কেন মারা হবে? ইব্রাহিম বলেছে অন্যায় করা যাবে না, ইব্রাহিম বলেছে জুলুম করা যাবে না, ইব্রাহিম বলেছে নারীদেরকে ভোগ করা যাবে না, ইব্রাহিম বলেছে মাকে সম্মান দিতে হবে, ইব্রাহিম বলেছে তুমি রাজা হতে পারো, খোদা নয়, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। ইব্রাহিম বলেছে প্রজাদের অধিকার তুমি দাও, প্রজাদের উপরে জুলুম কষ্ট দিও না, প্রজাদেরকে ভালোবাসো, পেয়ার করো, প্রজাদেরকে নিজের দাস দাসী চাকরানি মনে করো না। এই কথা বলার জন্য ইব্রাহিমকে মেরে দেওয়া হবে। ইব্রাহিমকে আগুনে ফেলবে কি করে? শুনছেন তো মাইক, আজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে না তো? ইব্রাহিম নবীটা কে? আল্লাহর দুশ্মন না বন্ধু?
আল্লাহর বন্ধুকে আগুনে ফেলা হচ্ছে। এই পরীক্ষা আল্লাহ নিয়েছে না লাইনে? ভালো মন্দ কার হুকুমে হয়? জোরে বলুন। হার জিত কার হুকুমে? কাউকে জিতাই কাউকে হারায়, উভয়টাই পরীক্ষা। যে যেতে তারও পরীক্ষা সততার, যে হারে তার পরীক্ষা সবরের। শুনছেন না শোনেন না? তো ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে, তার বন্ধুকে যদি এই পরীক্ষা নেয় তাহলে আমাদের কি পরীক্ষা নেবে জানেন তো? কি গো, পাস করতে পারবেন? বলো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, এতটুকু আমি জানি, আল্লাহ তোমাকে আমাকে ওই পরীক্ষা নেবে না যে পরীক্ষা নবীদের নিয়েছে। কেন? আমাদের ইমান বড় কমজোর, আল্লাহ জানে। সামান্য একটু নেয়। বাজারে কলসি কেনেন, কলসি, মাটির কলসি। কে কে কলসি চেনেন? একটু হাত তুলে দেখান তো ভাই। আলহামদুলিল্লাহ, সব তো কলসি চেনেন। আবার আমি বলবো না যে কলসির ব্যবসা করো, না, ওটা বলতেছি না। আমি কলসির বিষয়ে অন্য কথা বলতে এসেছি। কলসি প্রয়োজনে কেনেন না, কেনেন না, পানি রেখে খান। কলসির পানি বড় ঠান্ডা হয়, আয়রনটা টেনে নেয়। এখন তো ফিল্টার সব কিসব বেরিয়েছে। আগেকার সময় জিনিসগুলো দেখতে খারাপও অরিজিনাল ছিল। এই কলসি যখন কেনেন কি করেন? একটু বাজিয়ে দেখেন। কেন ভাই? খারাপ হলে নেবেন না। আপনি যদি চালাক হন, আমার আল্লাহ আপনাকে আমাকে নেবে, আপন করবে, একটু বাজিয়ে দেখবে না? এ কথা বুঝছেন না, বোঝেন নেই? একটু যেই বাজাই অমনি মন খারাপ হয়ে যায়। কেন মন খারাপ করবে না? মজবুত হয়ে থাকো। তুমি যদি হকের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, আহলে রসুলদের পক্ষে থাকো, কোরাইশদের নেতৃত্ব মেনে থাকো, মজবুত হয়ে থাকো, তোমার রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন তোমায় ছেড়ে দেবে না। তুমি কি অবশ্যই কামিয়াবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হতেই হবে, এটা নিয়ম, ইসলাম বলছে। ভাই হুজুরের কথাটা একটু বলবো, ইব্রাহিম নবীর কথাটা। আহারে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি তৈরি করা হয়েছে, ওই চরকিতে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যে আগুনের কাছে লোক যেতে পারছে না, সেই আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবী দেখছে মুহূর্তটা কেমন। ভাই তোমাকে যদি ফেলা হয় কি বলবে? আল্লাহর কিরে বলছে, ওই আল্লাহ ছেড়ে দে, তোকেই আল্লাহ বলবো আমায় ছেড়ে দে। হাসুনি, আমাদের ইমান এত কমজোর না, কমজোর না। হ্যাঁ, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মন দিয়ে শুনেন, এই কথাটা বলে দোয়া করছে নাকি একটু বলবো? কারা কারা শুনতে চান না হাত তোলেন। 7 দিন ধরে এই হলো। হ্যাঁ, নারে তাকবীর। আওয়াজ বলে দেবে, শোনার ইচ্ছা আছে না নাই? নারে দিবে। হ্যাঁ, আস্তে। আমরাও আল্লাহ আকবার বলেছি, মসজিদে আল্লাহর ঘরেও আল্লাহ আকবার হচ্ছে।